আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমি কুশির একদম বেসিক লেভেল থেকে দেখাবো, মানে আমি একদম ফার্স্ট স্টার্ট করব সুতা চেনানো, কুশির কাটা চেনানো থেকে শুরু করে সব কিছু। তো আমি প্রথমে আজকে যে স্টিচটা দেখাবো সেটা হলো কুশির চেন স্টিচ। এটা একদম প্রথম স্টিচটাই কুশির চেন স্টিচ, আর তার জন্য আমাদের লাগবে সুতা। আমি এখানে মোটা সুতা নিয়েছি, এখানে আমি উল নিয়েছি। উলের প্লাই বোঝার সিস্টেম, উলের একটা কর্নার ধরে যদি আমরা এভাবে দেখি তাহলে কিন্তু উলটা কত প্লাই সেটা দেখা যাবে। এক একটা এখানে আমার কিন্তু 4টা আছে, মানে এটা 4 প্লাই। এখানে আমার এই উলটা 4 প্লাই। এখানে 4টা সুতা দিয়ে উলটা তৈরি, একটা উল, এটা 4 প্লাইয়ের। আর এখানে উলের সুতা নিয়েছি প্রাইমারি পজিশনে, একটু মোটা সুতা আর মোটা কুশির কাটা হলে ভালো হয়। আর এটা হলো কুশির কাটা। এই ধরনের অনেক কুশির কাটা পাওয়া যায়, এগুলা কিন্তু সবই উলের কুশির কাটা। এখানে এই দুটা আলাদা সেট আর এইটা আলাদা, আর এগুলো সব একই সেট। তো প্লাই হিসাবে কুশির কাটা নিতে হয়, এক একজন এক এক রকম করে অভ্যস্ত। তারপরেও আমি এই 4 প্লাইয়ের জন্য এখানে নিব 2.5 mm কুশির হুক। আমি কুশির হুক নিব। আর কুশির হুকে একটা আল থাকে, আমাদের বড়শিতে যেমন আল থাকে মাছ ধরার, সেই ধরনের একটা আল থাকে কুশির, আবার ভোমর টাইপের দেখতে। অনেকে বই সেলাই করেছো তোমরা, সেই ভোমরের মতো দেখতে। অনেকে ভোমর চেনো হয়তো, বা অনেকে চেনো না। আর একটা সিজার লাগে কাটার জন্য। তো বেসিকে প্রথমে আমাদের কুশির একটা ফাঁস দিতে হয়, যেটাকে বলে স্লিপ নট। স্লিপ নট দেওয়ার নিয়ম দেখো কয়েকটা ভাবে দেওয়া যায়। এখান থেকে এই পাশের এটা মাঝখানে নিয়ে এটা তার উপর দিয়ে দিয়ে দিলেও কিন্তু কুশির নটটা হয়ে যায়। দেখো কুশির নট হয়ে গিয়েছে। আবার সব থেকে সহজ উপায় হলো আমার হাতের আমি আঙ্গুলে প্যাচ দিয়ে নিব। দেখো একটা ছোটটা নিচে থাকবে, বড়টা উপরে থাকবে। এই উপরের বড়টা আমি এই রিংয়ের ভেতর থেকে উঠিয়ে নিব। যদিও আমি এই কুশির কাটা দিয়ে কাজ করব না, এটা হলো স্লিপ নট। এটা স্লিপ নট। আমি আবারও তোমাদের স্লিপ নট দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে আমার আঙ্গুলের সাথে একটা রিং নিয়ে নিব। রিংয়ের ছোট সুতার ছোট সাইডটা এক সাইডে থাকবে, বড়টা ঠিক রিংয়ের মাঝখান থেকে আমি কুশির কাটা দিয়ে উঠিয়ে নিব। আবার ফিঙ্গারের সাথে যেটা দেখিয়েছি এইভাবে দুইটা প্যাচ দিয়ে নিতে হবে। দুইটা প্যাচ দেওয়ার পরে একটা এই মাঝখানে দিয়ে পরেরটা ফেলে দিয়ে মাঝখানে থেকে উঠিয়ে এটা টান দিলেও কিন্তু একইভাবে স্লিপ নট হয়ে যাবে। যার যেটা সুবিধা সে সেইভাবে নেবে। আমি সব সময় এইটা দিয়ে, আমি অভ্যস্ত এইভাবে, আমি এইভাবেই করি। তো এটা হলো স্লিপ নট। আর আমাদের বড় সুতাটা এইভাবে নিয়ে যদি আমরা বড় সুতাটা ধরে টান দিই তাহলে কিন্তু এটা লক হয়ে যাবে, এই যে। আর অনেকে আঙ্গুলের সাথে সুতা পেঁচিয়ে করে। আবার আমি এইভাবে দেখো জিগজ্যাগ করে আমি উল্টা নিব, 1 2 3 এইভাবে নেওয়ার পর এই যে এই ইন্ডেক্স ফিঙ্গারের উপর থেকে আমি এটাকে এই সাইডে নিব। আর সব সময় এই যে মিডিল ফিঙ্গার আর গ্রেট ফিঙ্গার দিয়ে এই সুতাটা চেপে ধরে রাখতে হবে। চেপে ধরে রেখে তারপরে কাজ করতে হবে, তাহলে কাজের জন্য সুবিধা হবে। আর কুশির কাটা দেখো, আমি কুশির কাটাও এইভাবে মিডিল ফিঙ্গার আর গ্রেট ফিঙ্গার দিয়ে ধরেছি। আর ইন্ডেক্স ফিঙ্গারটা আমি যেখানে কাজ করব ঠিক সেইখানে থাকবে। আর হুক, যেটা কুশির হুকটা একদম আপ সাইডে থাকবে। আমি যখন সুতা নিব তখন কুশির হুকটা একদম আপ সাইডে থাকবে। দেখো এই পজিশনে আমার সুতা ধরেছি। ধরার পর আমার দিকে যেটা আছে এটা আমার ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। আমি ফ্রন্ট সাইড দিয়ে সুতাটার নিচ দিয়ে হুক দিয়ে দিলাম। দেখো হুক দেওয়ার পর হুকে যখন সুতার নিচে দিয়েছি আমার হুকের আলটা কিন্তু উপরের দিকে আছে। তারপর আস্তে আস্তে আমি যখন সুতাটা নিয়ে আসব এই ফাঁসের মধ্যে, তখন হুকের আলটা আমি নিচের দিকে দিব। হুকের আল উপরের দিকে থাকলে কখনোই সুতা বের হবে না। আর প্রায় প্রথমে তোমরা যারা করবে এই জিনিসটা একটু বড় নিবে, বড় না নিলে তোমরা কিভাবে বের করতে হবে বুঝতে পারবে না। আর ছোট নিয়ে, আর এইটা যদি একদম স্টিক মানে খুবই টান টান হয় তাহলে দেখো কুশির সুতা বের হবে না। সব সময় এটা রিল্যাক্স রাখতে হবে। এই সুতাটা এমনভাবে রাখতে হবে যে তুমি একে কন্ট্রোল করবে।
তুমি যেভাবে চাবে এটা সেভাবে আনা নেওয়া করতে পারবে। আবারও দেখো, আমি আবারও আমার ফ্রন্ট সাইড থেকে কুশির হুকটা একদম সুতার নিচে দিলাম। সুতার নিচে দিয়ে এটাকে আস্তে আস্তে আমি যে আমার আগে যে ফার্স্টটা আছে প্রিভিয়াসে, আমি আস্তে আস্তে দেখো কুশির হুকটা নিচের দিকে নিয়ে এটাকে বের করে নিচ্ছে। আমি যদি কুশির হুক উপরের সাইডে নিয়েই টান দিই, দেখো এটা বের হবে না, বরং এই যে এই ফাঁসটা এই হুকের সাথে আটকে যাবে। বোঝাতে পেরেছি? তাই যখনই কুশির প্রিভিয়াস যে লুপগুলো থাকবে তার থেকে বের করতে হবে, তখনই নিচের দিকে নিতে হবে। এই যে আমি নিচের দিকে নিচ্ছি, দেখো। আবারও দেখো ফ্রন্ট সাইড থেকে একদম সুতার নিচ দিয়ে আমি আবার দেখো প্রিভিয়াস যে লুপটা তার ভেতর থেকে আস্তে করে বের করে নিচ্ছি। এভাবে যদি তোমরা বাসায় ট্রাই করো, মানে একবার না হোক বারবার ট্রাই করো, এক সময় তো হয়ে যাবে। আবার দেখো যারা ফিঙ্গারের সাথে সুতা নিয়ে করতে চাও তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। ফিঙ্গারের সাথে এভাবে সুতার প্যাচ দিয়ে তারপর করতে পারবে। আর আমি কিন্তু দেখো এখান থেকে কিন্তু আমি কোনো সময় হাত সরাইনি। আমার দুইটা জিনিস খেয়াল করবে, আমার এই আঙ্গুলটা থাকে কুশির যেখানে কাজ করি তার উপরে, আর এই যে এই বাম হাতের মিডল ফিঙ্গার আর গ্রেট ফিঙ্গারটা থাকে যেখানে আমার কাজগুলো হচ্ছে সেখানে। দেখো তাহলে কিন্তু ফিনিশিংটা অনেক ভালো আসে, কাজের যে ফিনিশিংটা সেটা কিন্তু অনেক ভালো আসবে। তোমরা যারা কুশির কাজ শিখতে চাও, একদমই পারো না, তারা যদি আমার ক্লাসগুলো দেখে তোমরা বাসায় ট্রাই করো, অবশ্যই কুশির কাজ শিখতে পারবে। এবং শুধু শেখা না, আমি প্রত্যেকটা স্টিচ তোমাদের ভালো মতো শিখিয়ে দিব। প্রত্যেকটা স্টিচ তোমরা নিজেরাই তখন প্যাটার্ন উঠাতে পারবে। দেখো এতক্ষণ তোমাদের আমি দেখিয়েছি কিভাবে চেন করবে, এবার আমি তোমাদের দেখাবো চেন দিয়ে কিভাবে ফুল করবে। তো দেখো শুধুমাত্র চেন দিয়েও কিন্তু ডিজাইন করা যায়। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি স্লিপ নটটা নিব। স্লিপ নটটা নেওয়ার জন্য দেখো ছোট সাইডের সুতাটা রেখে বড়টা তার উপর দিয়ে নিয়ে এই রিংয়ের ভেতর দিয়ে বের করে নিলাম। এটা কিন্তু স্লিপ নট হয়ে গেল। এরপর দেখো এখানে আমি 1 2 3 4 5 6 7 8 8টা চেন দিলাম। এবার দেখো এবার এটা যেটা করব এটাকে লক স্টিচও বলে, আবার স্লিপ স্টিচও বলে। এই স্লিপ স্টিচের অনেকগুলা কাজ থাকে। এখানে যখন আমরা কোনো কিছু আটকাবো তখন এটার নাম হয়ে যাবে লক স্টিচ। দেখো আমি লক করে দিলাম। এখানে আবার লক করাটা আবার ভালো করে দেখিয়ে দিই। দেখো আমার একদম ফার্স্ট যে চেইন স্টিচটা ছিল সেই চেইন স্টিচের ভেতরে আমি এখানে কুশিকাটা পুট করব। কুশিকাটা পুট করার পর এই যে এখান থেকে যে সুতাটা আছে না, ঠিক যেভাবে চেন দিয়েছি সেই একইভাবে এই সুতাটা এই দুইটা লুপের ভেতর থেকে বের করে নিয়ে আসবো। আবারও দেখাই ভালো করে তোমাদের বোঝানোর জন্য, আমি একটু ভালো করে আবারও দেখিয়ে দিচ্ছি। আমার এই দেখো যে লুপটা এখানে কিন্তু কুশি কাটার মধ্যেই থাকছে, আর এই যে চেনটা প্রথম দিয়েছি এই চেনের ভেতরে দুইটা সাইড আছে, যে কোনো একটা সাইডের থেকে আমি দেখো এখানে কুশি কাটা পুট করলাম। হ্যাঁ, পুট করার পর এটাকে আস্তে আস্তে আমি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে দুটো কিন্তু লুপ একসাথে হয়ে গেল। এবার এই সুতা আবার যেভাবে চেন নিয়েছিলাম আমি ঠিক একইভাবে এখান থেকে ধরে এই দুটার থেকে বের করে নিয়ে আসছি। বের করে নিয়ে আসার পর এখান থেকে আমি চেন নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমি 10টা চেন নিয়েছি। 10টা চেন নেওয়ার পর আমি এটাকে আবার স্লিপ স্টিচ দেওয়া যেভাবে দেখিয়েছি তোমাদের, দেখো এই 10টা চেন নিয়ে এখানে যে 8টা চেনের রিং করেছি, লক করেছি যেভাবে, সেইভাবেই এই রিংয়ের মধ্যে দিয়ে কুশিকাটা পুট করব। আর এখানে যে সুতাটা আছে সেটাকে নিয়ে আসব।
রিংয়ের বাইরে নিয়ে এসে এই যে আগে যে লুপটা আছে সেটার মধ্যে থেকে বের করে দিব। বের করে দেওয়ার পর এখান থেকে আবারও আমি 10টা চেন নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। আবারও একইভাবে আমি দেখো এই রিংয়ের ভিতরে কুশি কাটা পুট করছি। আবার এই সুতাটা বের করে নিয়ে আমার যে চেনের সাথে যে লুপটা ছিল সেখান থেকে বের করে নিলাম। আবার এখান থেকে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 একইভাবে আমি এখানে 12টা পাপড়ি করে নিব। 12টা পাপড়ি করলে কিন্তু ফুল একদম সুন্দর একটা ফুল হয়ে যাবে। আমি তোমাদের এখানে মাত্র 3টা পাপড়ি করেছি, বাকি 12 আরগুলা করে আর 9টা পাপড়ি করে দেখাচ্ছি কি সুন্দর চেন দিয়েও ফুল করা যায়। আমার চেন দিয়ে ফুলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। লাস্টে কিভাবে ফিনিশিং দিবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি অলরেডি 10টা চেন নিয়েছি। এখানে দেখো আমি আবারও স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিলাম, দিয়ে আমার কাছে যে সুতাটা আছে সেটা একটু বড় করে কেটে নিলাম। অবশ্যই আমাদের সুতাটা ভালো করে লক করতে হবে, তারপরে কিন্তু আমি দেখো টান দিয়ে বের করে দিয়েছি। বের করে দেওয়ার পর আমার কাছে যে সুতাটা আছে সুচটা আছে, আর সব সময় সুতাটা লক করার জন্য একটা সুচ দরকার হয়। সুচ দিয়ে করলে সব থেকে ভালো হয়, কাজের ফিনিশিংটা ভালো আসে। তো দেখো আমাদের প্রত্যেকটা পাপড়ির সাথে কিন্তু জয়েন্ট টাইপের আছে, কারণ একটার সাথে একটা অ্যাটাচ। তো আমরা এই যে প্রথম যে পাপড়িটা নিয়েছিলাম সেই পাপড়ির বেস থেকে এটাকে বের করে দিলাম। বের করে দেওয়ার পর এখানে যে সুতাটা আছে এই 2টা সুতাই কিন্তু আমাদের ভালো করে আটকে নিতে হবে। জাস্ট একটা ফাঁস দিয়ে নিব, ফাঁস দিয়ে এটাকে এই ভেতর থেকে সুচ দিয়ে এই সাইডে দিয়ে আটকে দিব। আটকে দেওয়ার পর যখন সুতাটা কাটতে হবে তখন একটু কাটার পরে যদি গ্লু থাকে গ্লু দিয়ে আটকে দিলে কিন্তু সব থেকে ভালো হবে। দেখো আমার কাছে গ্লু আছে, আমি তোমাদের গ্লু দিয়ে আটকে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে যখনই লক করতে হয় তখন কিন্তু এভাবে গ্লু দিয়ে আটকে দিতে হয়। তখন আটকে দেওয়ার পর এটা কিন্তু আর বের হয়ে আসার কোনো সম্ভাবনা থাকে না। তো আমি 2 সাইডের সুতায় একইভাবে লক করে নিচ্ছি, যাতে আমার পরবর্তীতে কোনোভাবে এটা যখন আমি যেহেতু এটা স্যাম্পল করছি, তোমরা যখন কোনো প্রজেক্ট তৈরি করবে তখন কোনোভাবে যেন প্রজেক্টটা থেকে সুতা খুলে না আসে, বের হয়ে না আসে, ধোয়ার কারণে হোক আর যার কারণে হোক। তো এইভাবে যদি তোমরা সুচ দিয়ে ভিতরে দিয়ে সুতার একটু কেটে একটু গ্লু লাগিয়ে দাও, আমার কাছে কিন্তু এটা ফেব্রিক গ্লু, তো গ্লু লাগিয়ে দাও, তাহলে কিন্তু আর কখনোই বের হয়ে আসার সম্ভাবনাটা থাকে না। দেখো মাত্র চেন দিয়ে কিন্তু তৈরি করা হয়ে গেছে। এই চেন সেলাইয়ের সেম ডিজাইন দিয়ে আমি শল করা দেখেছি, ফ্রক করা দেখেছি, টেবিল ম্যাট করা দেখেছি, অনেক কিছু দেখেছি। তো এখানে যে 12টা পাপড়ি নিয়েছি, আরও ফুল আর একটা ফুল এই সাইডে জোড়া হবে 3টা পাতার সাথে। তো এইভাবে একটার সাথে একটা ফুল জোড়া দিয়েও তোমরা খুব সহজে চেইন স্টিচ দিয়েও, শুধুমাত্র চেইন স্টিচ দিয়েও অনেক কিছুই তৈরি করে নিতে পারবে। দেখো আমার মনে হয় চেইন স্টিচটা সবার জন্য খুব ইজিভাবে আমি বুঝিয়ে দিয়েছি। তোমরা চেষ্টা করলেই পারবে, তোমরা যদি একটু চেষ্টা করো তাহলেই পেরে যাবে। তো আমার প্রথম ক্লাসটা আজকের মতো এখানেই শেষ করছি। এই চেইন স্টিচের নেক্সটে থাকবে সিঙ্গেল কুশি। আমি প্রত্যেকটা স্টিচের জন্য আলাদা আলাদা একটা করে ক্লাস নিব।